আচ্ছা ওইটা চলছে আপনি দেখাইতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আছি মালয়েশিয়ার জাতীয় মসজিদ নিগারাতে। তো এখানে মসজিদের একটা ডেমো একটা দেওয়া আছে। এটা মসজিদটা আর কি 1990 সালে এগুলো করা হয়েছে না? আচ্ছা, মসজিদ 1965 সালে মূলত বানানো হয়েছে, 90 সালে থেকে হয়তো চালু হয়েছে না? 1969, 1990. 1990 it was open. প্রথমে 1965 সালে আর কি মূলত এটা এরকম ছিল। একটু দেখানোর চেষ্টা করি সবাই। এই যে তারপরে এটারে আবার 1990 সালে আবার এটারে করা হয়েছে, মডিফাই করে এরকম করা হয়েছে। স্ট্রাকচারের বেশি একটা পরিবর্তন নাই, এই জিনিসটা নতুন হয়েছে। নীল কালার করছে আর নীল কালার করছে একটুখানি। আচ্ছা, ছোট একটা মিউজিয়ামের মতো এই জায়গায় বুঝতে পারছি। ফেরদৌস ভাই, এই যে এটার কথা কইছিলেন না? এটার কথা কইছিলেন না? হ্যাঁ, ড্রেসের উপর দা সুন্দরই লাগে কিন্তু কোন সবাই মনে সুন্দরই। হ্যাঁ, পরেন তো দেখি কেমন লাগে। আচ্ছা, ফেরদৌস ভাই তো ফেস রিভিল করে দিলাম। আচ্ছা, তারপরে এটা কি মেম্বারে বসে না এত বড় রকম? ওই যে মানে ফার্স্টে যে মসজিদ আছে পুরাতন মসজিদে যে নিদর্শনগুলো আছে না, ওগুলো মনে হয় ওগুলো রেখে দিচ্ছে। আচ্ছা, অনেক আগে এরকম অনেক আগে যে এরকম ছিল। এটা ওল্ড ক্যামেরা দিয়া। আচ্ছা, মসজিদের ভিতরটা দেখাই। অনুষ্ঠান করছিল হয়তো বাইরে। আচ্ছা, তারপরে সবার মসজিদের ভিতরটা দেখানোর চেষ্টা করি কি সুন্দর। মসজিদের বারান্দা, আপাতত মসজিদের বারান্দায় আছে। মসজিদের বারান্দা, এই যে বারান্দা, সুন্দর একটা পানির ফোয়ারা আছে, যদিও চালু করে না এই মুহূর্তে, এতে দেখা যাইতেছে। জুমার নামাজ পড়ে ভাই হইলাম এই মাত্র। এখন ভিতরটা দেখেন ভাই, কি সুন্দর যে লাগে, মাশাআল্লাহ। কত সুন্দর হইতে পারে একটা মসজিদ। দেখেন কি সুন্দর। অনেক দেশি লোক আছে, বিভিন্ন দেশি লোক আছে, বিভিন্ন রঙের লোক আছে, সবাই একসাথে নামাজ পড়তেছে। আসলে এটাই একটা ইসলামের সৌন্দর্য, যে কি সুন্দর একটা পরিবেশ দেখেন আর কি। আর ভিতরটা যেই পরিমাণ শীতল, হ্যাঁ, সবাই সবার মতো করে নামাজ পড়তেছে, কেউ রেস্ট করতেছে। এগুলো যে কত বড়, বিশাল জায়গা, অনেক বড় জায়গা ভিতরে। আচ্ছা, এখন যদিও জামুগা, ওদিকে বারান্দা আরো বড় আছে। তারপরে দেখাই এই জায়গা থেকে সামনে মারদিকা 118 দেখা যায় আর কি। মালয়েশিয়ার অনেকটাই গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা, তারপরে কিছু সুন্দর সুন্দর স্থাপনা দেখা যায়। বাচ্চা কি করতেছে, আচ্ছা, মহিলা মানুষ। ওকে, সামনে যাই, চলো। রাস্তা, এই যে মসজিদের মিনার, এটা না? মিনারটা দিকে দেখছিলাম 75 ফুট উঁচা, না 75 মিটার না কত মিটার জানি উঁচা মিনারটা। ওই যে মসজিদের বারান্দার ভিতরে কিছু মার্কেট আছে, কেনাকাটা, ইলেকট্রিক, জামা কাপড়। ওইটা কি ফেরদৌস ভাই? ওই পুরাতন ওই ভবনের মতো লাগতেছে। ওইটা সংসদ, ট্রেন স্টেশন তো ওইটা না, ট্রেন স্টেশন আরো পিছনে ওই জায়গায়। এটাই ট্রেন স্টেশন, আগে এটা অন্য কিছু ছিল, এটা কেটিএম। হ্যাঁ, এটা কেটিএম স্টেশন করছে এখন না? আচ্ছা, আর এই যে 118 তলা বিল্ডিং, বর্তমানে বিশ্বের 2 নম্বর বিল্ডিং। হ্যাঁ, বর্তমানে বিশ্বের 2 নম্বর বিল্ডিং আছে এটা। আর এদিকে ওই যে মসজিদের উপরে এইটা ডিজাইনটা খুব সুন্দর লাগে। একটু আগে যেটা দেখাইলাম আমি, ওই যে ডেমোর ভিতরে আর কি, ওই যে এইটা আছে। এই যে নামবেন, সুন্দর করে বানাইছে। হ্যাঁ, ওইটা এটা দান বাক্স। আচ্ছা,
আবার টাচিং ওই যে এরকম বাংলা সিস্টেম করতে পারে, বিকাশের চিহ্ন লাগাইতে পারে না, কিউআর কোড লাগাই বিকাশ নগদ মসজিদের নামে অ্যাকাউন্টগুলো করতে পারে। 118 এটা খুব সুন্দর লাগতেছে এই জায়গা থেকে, আসলে এই জায়গা খুব সুন্দর লাগতেছে, পুরো দেখা যাইতেছে, পুরো দেখা যাইতেছে। এগুলো ফোয়ারাগুলো ছাড়ে নাকি আজকে জুমাবার আসছিল, ফোয়ারাগুলো ছাড়া দরকার ছিল। যাই হোক এ পাশে ভিউটা একটু দেখাই, দেখি প্রচুর পরিমাণ ফরেনার রাখে, বিদেশিরা সবাই ঘোরাঘুরি করতেছে। এরকম পরিবেশ, আর এই জায়গায় সুন্দর কিছু নিয়ম আছে। নিচে ওই মহিলাগুলো যে ড্রেসগুলো যেগুলো পয়রা করে ঢুকায়, এই ব্যাপারটা মহিলা করে, ওটা যদি দেখাইতে পারতাম আর কি ভালো। ওটা তো ওই পাশে থাকে, ওই পাশে থাকে না সবসময়, ওই যে ওখানে নিচে ওই পাশে থাকে। আচ্ছা কিন্তু একটু দেখা যায়নি, যদি দেখাইতে পারি তাহলে জিনিসটা আর কি অনেক ইন্টারেস্টিং হবে। ওই যে সবাই ছবি তুলতেছে। আজকে তো জুম্মাবার, আজকে হয়তো বা ঢুকতে দিব না, কিন্তু সবসময় ওই জায়গায় থাকে, নীল কালার ড্রেসগুলো থাকে না। আচ্ছা হ্যাঁ এই জায়গাটা খুব, ওই মার দিকেটা না আজকে নাই, আজকে নাই, আজকে নাই, ড্রেসগুলো নাই। ও আচ্ছা এই গেল পুরো ভিউ, লাইভ হয়তো এখন আছে দেখার মতো। আর স্থাপনা আছে ওই যে ওদিকে, মিউজিয়াম আছে একটা, ইসলামিক একটা মিউজিয়াম আছে ওই যে ওই পাশে। ফরেনাররা যায় মাঝে মাঝে, জিজ্ঞেস করে, ওদিনকে আমি আসছিলাম পরে আমার জিজ্ঞেস করতেছে। গাছপালা কি সুন্দর। আর এই মসজিদটার কারণে এগুলো আশেপাশে স্ট্রাকচার গুলো ওই মসজিদটার আর কি মতো করে করছে আর কি, মসজিদের মতো করে নির্মাণ করছে। আমি দেখছি অনেক স্থাপনা গুলারে এই মসজিদের যে সিস্টেম থাকে না ওরকম করে করছে। যেমন এটা তো মসজিদ ছিল না, এটা কিন্তু দূর থেকে দেখলে মনে হয় মসজিদ না। হ্যাঁ এরকম করছে। তারপরে ওই যে পাশে টিভি, এটা কিন্তু টিভিরিয়া, কি টিভি জানি, ইসলামিক আল জাজিরা মনে হয়, টিভি আল জাজিরা এরকম একটা লেখা আছে ওইটার ভিতরে। ওইটারও আর কি পুরো এরকম করে করছে, ইসলামিক কি জানি ইসলাম ওয়ালিমা না আল জাজিরা, ওলাইয়া না আল জাজিরা লেখা। হ্যাঁ ইসলামের মানে ইসলামের কোনো ইয়ে আর কি আপনার এটা কি আগামী ইসলাম, যে ইসলাম জাবাতান আগামা ইসলাম। ও আচ্ছা এটা একটা কাহিনী আছে, কিন্তু ওরা কিন্তু একটা প্রশাসনের মতো কাজ করে, জানেন এটা ইসলামে আগামার যত আইন কানুন যত আইন কানুন আছে, কিছু আইন হ্যাঁ এটার লেখা ধরবো, এটার লেখা ধরবো। তো এই জিনিসটা সম্বন্ধে জানেন ফিরদৌস ভাই, তাহলে আমার একটু বলেন। আমি তো ওইভাবে জানি না, কিন্তু ইসলামে আর কি যত ইসলাম নিয়ে কোনো ধরেন আপনার জুমা নামাজ পড়তে দেন, আপনার নর্মাল যেগুলো জুমা নামাজ আপনি কোম্পানি পড়তে দেন, আপনি কমপ্লেন করতে পারবেন আগামী ইসলাম। ও আচ্ছা একবারে কোম্পানি 12টা বাজে। ওরা আর কি শরিয়া ভিত্তিক যে আইনটা থাকে ওইটা ওরা দেখে, হ্যাঁ শরিয়া ভিত্তিক যে আইনটা ওইটা বাস্তবায়ন করে। হ্যাঁ যেগুলো আছে আপনার শরিয়া ভিত্তিক আইনের যে আন্ডারে যত কিছু আছে এগুলো। আচ্ছা এগুলো কি বাংলাদেশে আছে? নাই তো মনে হয় না, বাংলাদেশে তো এরকম ভাবে নাই, তবে ধর্মমন্ত্রী বা মন্ত্রী সচিবালয়ে যদি কিছু একটা করে এখন আচ্ছা বাংলাদেশে তো শরিয়া না। কিছুদিন আগে আমি শুনছিলাম এক মালয়েশিয়ান নাগরিক, হয়তো বা চীনা না মুসলিম, অনেক বছর ধরে লটারি ধরতো, তো হেরা ফলো কইরা হেরা ধরছে। আর হ্যাঁ তো কোনো প্রকার দেওয়ান যায় না, ঘুষ দেওয়ান যায় না, হেরা ঘুষ দিলে তা আরো বেশি করে ধরে। হ্যাঁ হাতে পড়লে মালয়েশিয়া যারা আছে, যারা লটারি টটারি কাটে কিংবা কোনো অনৈতিক কাজ কাম করে, কিংবা রমজান মাসে এই যে বাইরে বইয়া আউটসাইডের দোকানগুলোতে খায়, হ্যাঁ হাতে যদি পড়ে তাহলে কোনো প্রকার মুক্তি নাই আর কি। এটার জরিমানা হবে 100% আর কি, এটার থেকে বাঁচা কোনো মুক্তি আর কি, আপনার অপরাধ বুঝা। এটা হলো আর কি শরিয়া ভিত্তিক যে আইনটা আছে ওগুলাই করে। তো আচ্ছা এটা হলো এটা না, এটা দেখার অনেক আগ্রহ আছিল, জানার অনেক আগ্রহ আছিল, যে জানতে পারতাম আমার ভালো লাগতো। হ্যাঁ ওই সামনে বিল্ডিংটা এই যে এটা, তো যতখানি জানছে ওই থেকেই বললাম আর কি, যতখানি জ্ঞানে আসছিল। ও আচ্ছা ওইটাও মনে হয় এটার অংশ না, যেটাকে আমরা গাড়ি পার্কিং করলাম, ওইটা মিউজিয়াম হইতে পারে। তো এই আসছিল পরিবেশ। গতবার ভাই যে গতবার ওই জায়গা থেকে জুতা হারাইছিল, আঙুরে হারাইবো না, সমস্যা নেই, হারাইছিল এটা মানুষ ভুলবশত নিয়ে যেতে পারে গা, কারণ হেডটা যেহেতু শুয়ে গেছে আর জুতা হয়তো বা সেম মনে হয়েছে। ওকে তো আল্লাহ হাফেজ, ফিয়ামাল্লাহ, সবাই ভালো থাকবেন, আজকে শেষ করতেছি। আর মালয়েশিয়া আজকে আমাদের ঈদ না, আমাদের ঈদ হইলো গিয়া, অনেকে ভাবতেছে, অনেকে মেসেজ করতেছে যে হয়তো আজকে আমাকে ঈদ হইলো গিয়া শনিবার দিন বাংলাদেশের সাথে, এই জায়গার সাথে বাংলাদেশের সাথে 2 ঘন্টার ডিফারেন্স, তো যার কারণে দিনটা ছিল আগে তো 14 সাথে চাঁদ উঠতো, কিন্তু এখন কি যে কোনো কারণে চাঁদ হয়তো একটু চেঞ্জমেন্ট হয়েছে, হইতে পারে এরকম কোনো কারণে, এখন একসাথেই হয় সব সময়।
লাইভের ভিতরে কল দিচ্ছি। আচ্ছা, তো সবার ঈদ মোবারক। রাকিব ফোন দিতেছে কিন্তু ল্যাগ করতেছি। আচ্ছা, ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন। তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।